আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব মাছ ভুনা। কী কী লাগছে এখানে: মাছ নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা ঝাল কেটে নিয়েছি, একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা, জিরা, রসুন আর কাঁচা ঝাল দিয়ে পেস্ট করা। তার সাথে হলুদ, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ মিক্সড করে একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগছে ধনিয়া পাতা। প্রথমে মাছগুলো ভাজতে দিয়ে এলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। মাছ ভাজার তেলে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে দিলাম। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে কষাবো। কষাই ঝোলের পানি দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। তরকারিটা হয়ে এসেছে, এবার বন্ধ করে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব মাছ ভুনা। কী কী লাগছে এখানে: মাছ নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা ঝাল কেটে নিয়েছি, একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা, জিরা, রসুন আর কাঁচা ঝাল দিয়ে পেস্ট করা। তার সাথে হলুদ, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ মিক্সড করে একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগছে ধনিয়া পাতা। প্রথমে মাছগুলো ভাজতে দিয়ে এলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। মাছ ভাজার তেলে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে দিলাম। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে কষাবো। কষাই ঝোলের পানি দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। তরকারিটা হয়ে এসেছে, এবার বন্ধ করে দেব। আসসালামু আলাইকুম।